This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাহুল গান্ধী যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের জবাব দেওয়ার ক্ষমতা না ভারত সরকারের আছে না ইলেকশন কমিশনের আছে। রাহুল গান্ধীর এই অভিযোগ শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই, রাহুল গান্ধীর এই অভিযোগ সারা বিশ্ব জুড়ে আলোচিত হচ্ছে। কারণ ভারতবর্ষ এই পৃথিবীর সবথেকে বড় গণতান্ত্রিক দেশ। সেই গণতান্ত্রিক দেশে যদি ক্ষমতা আসার জন্য ভোট চুরি করতে হয় তাহলে এর থেকে লজ্জার, এর থেকে দেশের জন্য ক্ষতিকর আর কিছু হতে পারে না। স্বাভাবিক কারণেই রাহুল গান্ধীর আজকের এই প্রতিবাদ সারা দেশ জুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। রাহুল গান্ধী যেখানে যাচ্ছে রাহুল গান্ধীর কথা শোনার জন্য মানুষ সেখানটায় অপেক্ষা করছে, মানুষ রাহুল গান্ধীর কথা গ্রহণ করছে এবং বিষয়টা বুঝতে পারছে। রাহুল গান্ধী তাই প্রমাণপত্র হাতে নিয়ে আজকে এই ভোট চুরির বিরুদ্ধে লড়াই নেমেছেন। তার কারণ একটাই, আমাদের দেশের গণতন্ত্র যেন রক্ষা হয়। গণতন্ত্র রক্ষা করতে গেলে সংবিধান রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে গেলে নির্বাচিত সরকার করতে হবে, নির্বাচিত সরকার করতে হলে ভারতবর্ষে মানুষের ভোট অধিকার সুনিশ্চিত করতে হবে। তাই রাহুল গান্ধী সেই লক্ষ্যে আজ একের পর এক তথ্য প্রমাণ সহ হাজির হচ্ছে সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যমের সামনে। কিন্তু রাহুল গান্ধীর বক্তব্যে কাউন্টার করার জন্য কোনো মিডিয়ার সামনে, কোনো সংবাদ জগতের সামনে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা হাজির হতে দেখছি না। সেখানে হাজির করানো হচ্ছে ইলেকশন কমিশনকে। ইলেকশন কমিশন একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানকে কতটা রাজনীতিকরণ করা হয়েছে তা সব থেকে বড় প্রমাণ যে রাহুল গান্ধীর বক্তব্যের জবাব কোনো রাজনৈতিক নেতা নয়, কোনো রাজনৈতিক দল নয়, রাহুল গান্ধীর অভিযোগের জবাব দিতে নামছে ভারতবর্ষের নির্বাচনী সংস্থা। তাই আমি বলবো রাহুল গান্ধীর ভোট চুরি যে অভিযোগ, সে অভিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের সব মানুষের ভাবা উচিত এই ভারতবর্ষে আরেক ধরনের হত্যা হচ্ছে, এটাকে বলতে পারি আমরা গণতন্ত্রের হত্যা, যাকে বলতে পারি যাকে বলতে পারি আমরা ডেমোসাইড, অর্থাৎ গণতন্ত্রের হত্যা হচ্ছে ডেমোসাইড আমরা বলতে পারি। এটা কিন্তু আমার আপনার সকলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুশ্চিন্তার বিষয়। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। দেশ জুড়ে তাই ভোটার অধিকার যাত্রা এবং ভোটার অধিকারের জন্য কংগ্রেস আন্দোলনে নেমেছে এবং নামছে। পশ্চিমবঙ্গেও হবে, মুর্শিদাবাদেও হবে।